আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। 21 নভেম্বর জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, হয়তোবা রিফর্ম হতে পারে। সভায় মুস্তাফিজুর রহমান বলেন, আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই, হয়তোবা পুনর্গঠন হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী তা নয়, যারা দোষী তাদের আইনের আওতায় এনে বিচার করেন। কিন্তু অনেক মানুষ আছেন যারা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তারা কেন বঞ্চিত থাকবেন? কোনো দলকে নিষিদ্ধ করা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য অন্তরায়। জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি ওঠার বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, জাতীয় পার্টিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে না নেয়ার জন্য ছাত্র সমন্বয়করা অনুরোধ করেছেন। রাজনৈতিক সংলাপ হবে, সেখানে জাতীয় পার্টিকে ডাকতে পারে, নাও ডাকতে পারে। বাইরে থেকে প্রেসার গ্রুপ কথা বলে, সেটা নিয়ে যদি অন্তর্বর্তী সরকার চলে তাহলে সরকার চলবে না। আমরা চাই প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা বার্তা দিবেন, সংলাপে ডাকবেন নাকি ডাকবেন না। একই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য শামীম হায়দার পাটোয়ারি আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে বলেন, দেশে কোনো রাজনৈতিক দলকে কখনোই নিষিদ্ধ করে রাখা যায়নি। একসময় জাসদকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জাসদ এখনও রাজনীতি করছে। জামাতে ইসলামীকে বিশেষ ক্ষমতা আইন দিয়ে নিবন্ধন বাতিল করা হয়েছিল, জামাতও রাজনীতি করছে। দল নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।